আলোচনা করব তার শিরোনাম হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে প্রকৃত সফলতা। সফলতা ও ব্যর্থতা আমাদের কাছে অতি পরিচিত দুইটা শব্দ। সফলতার প্রকৃত অর্থ ও সংজ্ঞা অনেকে উপলব্ধি করতে না পারলেও পৃথিবীতে বিচরণশীল প্রত্যেকটা প্রাণী সফল হতে চায়, চাই সে মানব হোক, দানব হোক আর চতুষ্পদ জানোয়ার হোক, প্রত্যেকেই সফল হতে চায়। তো কোরআন সুন্নাহর আলোকে প্রকৃত সফল কারা সেটা জানার আগে আমরা জানার চেষ্টা করি সফলতাটা আসলে কি জিনিস। সফলতা একটা বাংলা পারিভাষিক শব্দ যার অর্থ অর্জন করা, জয় করা, লাভ করা, উপকার করা, উপকৃত হওয়া। ইংরেজিতে বলা হয় সাকসেস আর আরবি ভাষায় বলা হয় ফাউজুন। তো সফলতার পারিভাষিক সংজ্ঞায় বলা যায় কোনো নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্যকে কেন্দ্র করে সেটা অর্জনের জন্য প্রাণান্তকর চেষ্টা করা এবং অর্জন করাকে কি বলা হয়? সফলতা বলা হয়। আবার অক্সফোর্ড ডিকশনারিতে সাকসেস শব্দের ডেফিনিশনে বলা হয়েছে সাকসেস ইজ দ্য অ্যাকমপ্লিশমেন্ট অফ অ্যান এইম অ্যান্ড পারপাস। অর্থাৎ সফলতা হচ্ছে কোনো নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্যকে অর্জন করা। ক্ষুদ্র পিপিলিকা থেকে শুরু করে বিশাল আকৃতির তিমি সবাই সফলতার পেছনে দৌড়ায়। তাদের সফলতাটা কেমন? তারা নির্দিষ্ট একটা লক্ষ্যকে কেন্দ্র করে সামনের দিকে অগ্রসর হয়, যখন সেই লক্ষ্যটা অর্জন করে সেটাই তাদের কাছে সফলতা। যেমন প্রত্যেকটা প্রাণী সকালবেলায় খালি পেটে বের হয়, খাবারের সন্ধান করে, যখন তারা খাবারটা হাতের নাগালে পেয়ে যায় ভক্ষণ করে, এটাই তাদের কাছে সফলতা। একটা বাঘ যখন হরিণকে তাড়া করে তখন এটা চেষ্টা, সে যখন হরিণটা ধরে তাকে হত্যা করে খায় এটাই তার কাছে সফলতা, ঠিক কিনা? মানে পৃথিবীতে বিচরণশীল প্রত্যেকটা প্রাণী এভাবে সফল হতে চায়, প্রত্যেক দিন সফলতার পিছনে দৌড়ায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এবং দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষার জন্য, যাতে করে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া এ সকল পরীক্ষায় তার আনুগত্য করার মাধ্যমে উত্তীর্ণ হতে পারে। কিন্তু দুনিয়াতে আসার পর মানুষ শয়তানের ধোঁকায় পড়ে পরকালীন জীবনের চূড়ান্ত সফলতার কথা ভুলে গিয়ে ক্ষণস্থায়ী জীবনের অস্থায়ী সফলতার পিছনে ছুটতে ছুটতে জীবন, যৌবন, অর্থ, সম্পদ সব কিছু শেষ করে, ঠিক কিনা? পার্থিব জীবনের সফলতার বিভিন্ন রাস্তা ও মাধ্যম থাকলেও আমাদের কাছে সফলতার শীর্ষবিন্দু হচ্ছে সম্পদ, ক্ষমতা, ঐশ্বর্য, ঠিক কিনা? জীবনের সিংহভাগ সময় আমরা এই ধারণা লালন করলেও একটা সময় বুঝতে পারি যে এতদিন আমরা যেটাকে সফলতার মাপকাঠি মনে করেছি যে জিনিসগুলোতে, এগুলোর মধ্যে আসলে সফলতা নিহিত নাই। কারণ এগুলো দ্বারা আমরা আমাদের জীবনের সকল চাহিদা পূরণ করতে পারবো না। টাকা পয়সা, সম্পদ, ঐশ্বর্য দ্বারা জীবনের সকল চাহিদা পূরণ করা যায়? হ্যাঁ, আপনি টাকা দিয়ে সবাইকে কিনতে পারবেন? কিনতে পারবেন? ক্ষমতা দিয়ে আপনার জীবনকে কিনতে পারবেন? আপনার টাকা দিয়ে আপনি জাহান্নামের আগুন থেকে রক্ষা পেতে পারবেন? তো টাকা পয়সা দিয়ে সবকিছু কেনা যায়? কেনা যায় না। সম্মানিত উপস্থিতি, এখন প্রকৃত সফলতা কি জিনিস আল্লাহ পাক আমাদেরকে কয়েকটা কনসেপ্ট দিয়েছেন। সূরাতুল আলে ইমরান 185 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামত দিবসে প্রত্যেককে যার যার কৃতকর্ম আমলনামা বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, ওই দিন যাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হবে, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, এরাই হচ্ছে সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই পার্থিব জীবন ভোগ বিলাসের সামগ্রী ছাড়া আর কিছুই নয়। তো আমরা মনে করি যে জীবনের সফলতা ও ব্যর্থতা দুনিয়ার চৌহদ্দির মধ্যে সীমাবদ্ধ। এটা যারা মনে করে ইউ আর ইন ফুলস প্যারাডাইস, আপনি বোকার স্বর্গে বসবাস করছেন।
কারণ মানব জীবনের সফলতা ব্যর্থতা দুনিয়ার চৌহদ্দির মধ্যে সীমাবদ্ধ নয়, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই ক্ষণস্থায়ী পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর আমাদের চিরস্থায়ী একটা জীবন আছে। সেখানে যারা সফল এরাই প্রকৃত সফল, সেখানে যারা ব্যর্থ এরাই প্রকৃতপক্ষে ব্যর্থ। কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক বিচার কার্য করার পর যাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তায় দেখিয়ে দিবেন তারাই হচ্ছে চূড়ান্ত সফল, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সূরাতুত তাওবা 111 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে মুমিন ব্যক্তির জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা তাদের জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, কখনো তারা নিজেরা নিহত হবে, আবার কখনো আল্লাহর জন্য অন্য কাউকে নিহত করবে। আল্লাহ পাক বলছেন, ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত এবং ইনজিল এবং কোরআনের মধ্যে যা উল্লেখ করেছেন তা যথাযথ। ওয়াল ইনজিল ওয়াল কুরআন, এগুলোর মধ্যে আল্লাহ পাক যা উল্লেখ করেছেন সেটা যথাযথ এবং সত্য। ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের চাইতে কে অধিক সত্যবাদী। ফাস্তাবশিরু, তাদের জন্য সুসংবাদ, বিবাইয়াকুমুল্লাযী বায়াতুম বিহি, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে অঙ্গীকারবদ্ধ হয়েছে। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হচ্ছে তাদের জন্য মহা সফলতা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের স্রষ্টা, তিনি আমাদের রব, তিনি তার ইচ্ছায় নয় বরং আমাদের ইচ্ছায় নয় বরং তার ইচ্ছায় আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? এখানে এমন কেউ আছেন যে বলতে পারবেন আল্লাহ পাক আপনার ইচ্ছায় আপনাকে আপনার বাবার ঔরসে মায়ের গর্ভে দিয়েছে? আল্লাহ পাক তার ইচ্ছায় আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সুতরাং তিনি চাইলে আমার আপনার সঙ্গে যা ইচ্ছা তাই করতে পারে, ঠিক কিনা? যেমন আপনি একটা রোবট তৈরি করলেন, চাইলে এটা দিয়ে ঘর পরিষ্কার করতে পারেন, বাসন মাজাতে পারেন, রান্না করতে পারেন, মাথার মধ্যে বাড়ি দিয়ে ভেঙে ফেলতে পারেন, পানির মধ্যে ফেলে দিতে পারেন, ঠিক কিনা? কারো কিছু বলার আছে? কারণ এটা আপনার সৃষ্টি। তো আল্লাহ পাক তার ইচ্ছায় আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সুতরাং তিনি চাইলে আমাদের সঙ্গে যা ইচ্ছা তাই করতে পারেন, ঠিক কিনা? কারণ আল্লাহ পাক আমাদেরকে লক্ষ লক্ষ শুক্রাণু থেকে অস্তিত্বে এনেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন। আবার আল্লাহ পাক চাইলে আমাদেরকে মানুষ না বানিয়ে গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ, উট, কুকুর, বিড়াল, ছাগল বানাতে পারতেন, ঠিক কিনা? এতক্ষণ যে প্রাণীগুলোর কথা বললাম এগুলোর একটা সোশ্যাল স্ট্যাটাস বা সামাজিক মর্যাদা আছে। গরুর মর্যাদা আছে না? কত টাকা কেজি? 750। খাসিটা কত টাকা কেজি? 1100। বাঘের দাম কত? 2-3 লাখ টাকা তো একটা বাঘের দাম, ঠিক কিনা? তো এগুলোর একটা স্ট্যাটাস আছে। এগুলো ছাড়া এমন অনেক প্রাণী এই পৃথিবীতে আছে। গোবরের মধ্যে এক ধরনের পোকা হয়, গোবরের পোকা বলা হয়। তো আল্লাহ পাক আমাকে আপনাকে এগুলো না বানিয়ে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ বানিয়েছেন, ঠিক কিনা? তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ পাক আমাকে আপনাকে ঈমানদারের ঘরে পাঠিয়েছে। তো সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে মুমিনের জান এবং মালকে ক্রয় করেছেন। আল্লাহর জন্য কেনার কোনো দরকার হয় না, ঠিক কিনা? যে রোবটের উদাহরণটা দিলাম আপনারা বুঝতে পেরেছেন, আল্লাহর জন্য কেনার দরকার হয়? আমি তৈরি করলাম, আমি আবার কেন কিনবো? তারপর আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। আল্লাহ পাক বলছেন, বান্দা এই জীবনটা আমি তোকে দিয়েছি, যেভাবে ইচ্ছা সেভাবে ব্যয় করতে পারবি না। আমি আল্লাহ পাক যেই রাস্তায় দেখাচ্ছি সেই রাস্তায় চলতে হবে। যারা এই রাস্তায় চলবে এরাই হচ্ছে প্রকৃত সফল, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চাইতে কে অধিক ওয়াদা রক্ষাকারী। ফাস্তাবশিরু, তাদের জন্য সুসংবাদ, বিবাইয়াকুমুল্লাযী বায়াতুম বিহি, যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকারবদ্ধ হয়েছে তার রাস্তায় চলবে। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হচ্ছে তাদের জন্য একটা মহা সফলতা। তো সফলতা এবং ব্যর্থতা পরিমাপ করার একটা মানদণ্ড আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, আমি আপনি কি এই মানদণ্ড দিয়ে সফলতাকে মেজারমেন্ট করছি বা পরিমাপ করছি? সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে বসবাসকারী প্রত্যেকটা মানুষ নিজেদের তৈরি করা মানদণ্ডে সফলতাকে মেজারমেন্ট করে।
কারো কাছে সফলতা মানে বিসিএস ক্যাডার হওয়া, কারো কাছে সফলতা মানে বিএমএ বিএফএ লং কোর্সে উত্তীর্ণ হয়ে সামরিক বাহিনীর অফিসার হওয়া, কারো কাছে সফলতা মানে বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে দেশ সেরা ইঞ্জিনিয়ার হওয়া, কারো কাছে সফলতা মানে ডাক্তারি পাশ করে ডাক্তার হওয়া, আবার কারো কাছে সফলতা মানে কোনো মতে পাশ করে ছোটখাটো একটা সরকারি চাকরি নেওয়া, ঠিক কিনা? এভাবে প্রত্যেকে নিজেদের তৈরি করা মানদণ্ডের সফলতাকে মেজারমেন্ট করে বা জাজমেন্ট করে, পরিমাপ করে। দিন শেষে কেউ সফল হয়, কেউ আবার হুচট খেয়ে পড়ে যায়। যারা হুচট খেয়ে পড়ে যায় এরা মনে করে পরিবারের কাছে, রাষ্ট্রের কাছে, সমাজের কাছে আমরা ব্যর্থ, এখন আমাদের এই জীবনের আর কোনো মূল্য নাই। অনেকে আবার আত্মহত্যাও করে, ঠিক কিনা? তো প্রত্যেকটা মানুষ নিজেদের তৈরি করা মানদণ্ডের সফলতাকে পরিমাপ করে, অথচ প্রত্যেকটা মানুষই কিন্তু মরণশীল, ঠিক কিনা? এই যে আপনি আপনার মেধা, শ্রম, টাকা পয়সা পরিশ্রম করে একটা সফলতা অর্জন করলেন বা চেষ্টা করলেন, আপনি সফল হলেন। এখন প্রশ্ন হচ্ছে আপনার এই সফলতার ডিউরেশন কতদিন, স্থায়িত্ব বা স্থিতিশীলতা কতদিন? 20 বছর, 30 বছর, 50 বছর? আমরা যদি সরকারি চাকরি দিয়ে সফলতাকে বিচার করি, পরিমাপ করি, তাহলে একজন ব্যক্তি যদি 30 বছর বয়সে সরকারি চাকরিতে ঢুকে, তাহলে সে রিটায়ার করে কত বছর বয়সে? 59। তার মানে তার এই সফলতার মেয়াদ কতদিন? 29 বছর, ঠিক কিনা? এখন সে যে 29 বছর বাঁচবে তার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, 29 দিন বাঁচবে তার কোনো গ্যারান্টি আছে? মানে এমন সফলতার পিছনে দৌড়ে দৌড়ে আমরা জীবন, যৌবন, অর্থ সম্পদ সবকিছু ক্ষয় করি যে সফলতা কতদিন ভোগ করব তার কোনো নির্ধারিত সময় আমাদের জানা নাই, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক কিন্তু বলেন নাই যে পরকাল বাদ দিয়ে শুধুমাত্র দুনিয়া নিয়ে পড়ে থাকো। আবার আল্লাহ পাক এটাও বলেন নাই যে দুনিয়া বাদ দিয়ে শুধুমাত্র পরকাল নিয়ে পড়ে থাকো। আল্লাহ পাক কি বলছেন? ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষে জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। সূরাতুল বাকারার 201 নম্বর আয়াত। আমরা বলি না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এর মানে আমাদের দুনিয়া আখিরাত দুইটাই লাগবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই আয়াতটার দিকে মনোযোগ দিলে আপনারা সহজেই অনুধাবন করতে পারবেন যে কোনটার দিকে আমাদের বেশি ফোকাস করতে হবে। এর মানে দুনিয়াতে আমাদের ব্যালেন্স করে চলতে হবে। কি করে চলতে হবে? ব্যালেন্স মানে আমাদের এমন কোনো কাজ করা যাবে না যাতে আমার দুনিয়া বিকৃত কর্ম দ্বারা পরকাল ধ্বংস হয়। এখন এই ব্যালেন্সটা কিভাবে নির্ধারণ করা হবে? 50-50, 40-60 নাকি 30-70? উত্তর হচ্ছে এক্ষেত্রে ব্যালেন্স কোনো পার্সেন্টেজের উপর নির্ধারণ করা হবে না। ব্যালেন্স করবে কোরআন। ব্যালেন্স করবে কে? কোরআন যেদিকে যতটুকু ঝুঁকতে বলবে আমাদের সেদিকে ঠিক ততটুকুই ঝুঁকতে হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের আলোচনার বিষয় ছিল কোরআন সুন্নাহর মানদণ্ডে প্রকৃত সফল কারা। তো আল্লাহ পাক এবার সফলদের একটা পরিচয় দিচ্ছেন। সূরাতুল মুমিনুন প্রথম আয়াত, আল্লাহ পাক বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গিয়েছে। এখানে কদ শব্দটা তাকিদের জন্য ব্যবহার করা হচ্ছে। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই অবশ্যই মুমিনরা সফল হয়ে গিয়েছে। কারা সফল হয়ে গিয়েছে? আল্লাহ পাক সফলদের বৈশিষ্ট্য বর্ণনা করার আগেই তাদের পরিচয় দিচ্ছেন। মানে দুনিয়াতে সবাই সফল হতে চায়। যে কয়জন ছাত্র পরীক্ষার হলে ঢুকে এরা সবাই পাশ করার জন্যই ঢুকে, ঠিক কিনা? ফেল করার নিয়ত থাকলে কেউ পরীক্ষার হলে ঢুকতো? যে কয়জন ব্যবসা শুরু করে সবাই ব্যবসায় লাভ করে সফলতা অর্জন করতে চায়, ঠিক কিনা? যারাই চাকরিতে ঢুকে সবাই চাকরিতে উন্নতি করে সফল হতে চায়, ঠিক কিনা? কিন্তু দিন শেষে আমরা দেখি ভালো ছাত্রটাও মাঝে মাঝে পরীক্ষায় ফেল করে ব্যর্থ হয়, ঠিক কিনা? ভালো ব্যবসায়ীও মাঝে মাঝে বিভিন্ন কারণে সে ব্যবসায় লস করে, ঠিক কিনা? অনেক চাকরিজীবীও বিভিন্ন কারণে চাকরি থেকে ছিটকে যায়, ঠিক কিনা? এর মানে দুনিয়ার মানদণ্ডে আমরা সফলতার জন্য চেষ্টা করলে সফল হতেও পারি, নাও হতে পারি, ঠিক কিনা? কেউ নিশ্চিত সহকারে বলতে পারবে যে আমি সফল হবই? কেউ বলতে পারবে? ক্লাসের যে ফার্স্ট বয় সেও পরীক্ষা দিয়েছে, লাস্ট বয় সেও পরীক্ষা দিয়েছে, রেজাল্টের দিন দুইজনই টেনশনে থাকে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ পাক বলছেন পরকাল দিবসের সফলতার জন্য যারা চেষ্টা করে, মন প্রাণ দিয়ে যারা চেষ্টা করে, এরা কখনো কি হয় না? ব্যর্থ হয় না। এরা কখনো কি হয় না? ব্যর্থ হয় না। আল্লাহ পাক বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গিয়েছে। এর মানে মুমিন যারা সফল তারা, আর বেঈমান যারা ব্যর্থ তারা, ঠিক কিনা? কিন্তু আমরা তো বর্তমান যুগের ব্যতিক্রম দেখতে পাচ্ছি। আমরা দেখছি মুমিন যেখানে ব্যর্থতা সেখানে, মুমিন যেখানে হতাশা সেখানে, মুমিন যেখানে মার খায় সেখানে, ঠিক কিনা? আমি কি ভুল বললাম নাকি সঠিক বললাম? ইরাকে মার খেয়েছে কারা? ফিলিস্তিনে, সিরিয়া, আফগানিস্তানে
ইয়ামেনে মার খেয়েছে কারা? মুসলমানরা। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে 807 কোটি জনসংখ্যা, এদের মধ্যে ইহুদি, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান এরা কেউ শরণার্থী শিবিরে নাই। এরা কেউ শরণার্থী শিবিরে নাই। এই 807 কোটি মানুষের মধ্যে 31.9% খ্রিস্টান, 24.9% মুসলিম, 15.16% হিন্দু, 6.62% বৌদ্ধ আর 0.18% ইহুদি। জাতিসংঘ কর্তৃক স্বীকৃত স্বাধীন রাষ্ট্রের সংখ্যা 193টা, তার মধ্যে মুসলিম দেশ কয়টা? 57টা। এই যে 193টা দেশ, এগুলোর কোথাও আপনি হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান শরণার্থী পাবেন না। মুসলমান আছে না নাই? সিরিয়ায় আছে না নাই? আফগানিস্তানে, তারপরে আপনার কি বলে এই আপনার বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশেও 10 লাখ রোহিঙ্গা আছে। এরা কি বৌদ্ধ না মুসলিম? বৌদ্ধ না মুসলিম? তো আল্লাহ পাক কি ভুল বললেন? আল্লাহ পাক তো বললেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গিয়েছে। তো আমরা দেখছি মুমিন যেখানে মার খায় সেখানে, ঠিক কিনা? হ্যাঁ, পৃথিবীর প্রযুক্তি, ক্ষমতা, টাকা পয়সার দিক থেকে কারা এগিয়ে? মুমিনরা না কাফেররা? মানে আপনারা আমার কথা বুঝেন না, কারা এগিয়ে? কাফেররা এগিয়ে। পৃথিবীর উন্নত প্রযুক্তি, এরপর ক্ষেপণাস্ত্র, আগ্নেয়াস্ত্র, এরপর পারমাণবিক বোমা, সাবমেরিন, এগুলো কাদের বেশি আছে? কাফেরদের বেশি আছে, ঠিক কিনা? প্রযুক্তি, জ্ঞান বিজ্ঞানে কারা এগিয়ে? কাফেররা এগিয়ে। এখন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর যে কয়জন শাসক আছে, ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন, এরপর আপনার এই যে জো বাইডেন তো কয়েকদিন আগে গেল, শি জিনপিং, এরপর আপনার ইমানুয়েল ম্যাক্রন, এরা সবাই কি কাফের, ঠিক কিনা? পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি যে কয়জন আছে, ইলন মাস্ক, জেফ বেজোস, এরপর বিল গেটস, ওয়ারেন বাফেট, এরপর আপনার মুকেশ আম্বানি, এরা সবাই কি কাফের। তো আমরা দেখছি কাফের যারা সফল তারা, কিন্তু আল্লাহ পাক বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গিয়েছে। আল্লাহ পাক কি ভুল বলেছেন? আল্লাহ পাক কোরআনের শুরুতেই বলছেন 2 নম্বর সূরা 2 নম্বর আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক হোয়ার দেয়ার ইজ নো ডাউট। এটা এমন এক কিতাব যেখানে কোনো সন্দেহ নাই। এর মানে আল্লাহ পাক ভুল বলেন নাই, কোরআনেও ভুল বর্ণিত হয় নাই। ভুল কারা? ভুল আমরা। কারণ আমরা যেই মানদণ্ডে সফলতাকে মেজারমেন্ট করি, এটা আল্লাহর কাছে সফলতা না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি যার বেশি ক্ষমতা আছে সেই সফল, আমরা মনে করি যার বেশি সম্পদ আছে সেই সফল, আমরা মনে করি যার বেশি টাকা আছে সেই সফল, ঠিক কিনা? এখন শুরুতেই বলেছি যে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আছে, তাকে আপনি বলেন তো তার ক্ষমতা দিয়ে সূর্যটাকে একদিনের জন্য ডাবিয়ে রাখতে পারবে? হ্যাঁ। ইলন মাস্কের টাকা আছে, তাকে বলেন তো টাকা দিয়ে তার যৌবনকালকে কিনে নিতে? তার বয়স ধরেন এখন 50, সে টাকা দিয়ে 25 বছর বয়সে যেতে পারবে? পারবে? তাহলে এগুলো কিভাবে সফলতার মানদণ্ড হলো? আমি যদি সফলতা দ্বারা আমার সমস্ত চাহিদাই পূরণ করতে না পারি, এসব সফলতা দিয়ে আমি কি করব, ঠিক কিনা? তো আল্লাহ পাক সফলতার পরিচয় দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলছেন যারা ঈমান এনেছে এবং আমলে সলিহাত করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের চূড়ান্ত সফলতা। চিরকাল ব্যাপী তারা সেই জান্নাতের মধ্যে অবস্থান করবে, সেখানে তাদের কোনো চাওয়া অপূর্ণ রাখা হবে না। এটাই হচ্ছে প্রকৃত সফলতা। সম্মানিত উপস্থিতি, এখন প্রশ্ন থেকে যায় যে আল্লাহ পাক বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। আমরা দেখছি সব জায়গায় মুমিনরা মার খাচ্ছে। এখন এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হাদিসে নববীতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছেন। কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2958। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলছেন দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য কি? জান্নাত। কাফেরদের জন্য কি? জান্নাত। এই কথাটা কে বলেছে? রাসূল। এখন আমরা বড় বড় দুইজন মুহাদ্দিসের উদ্ধৃতি দিয়ে এই হাদিসটাকে একটু ব্যাখ্যা করব। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মুমিনদের জন্য যেই পরিমাণ নাজ, নিয়ামত আর চিরস্থায়ী অফুরন্ত সুখ শান্তি রাখা হয়েছে, সেই তুলনায় দুনিয়াটা তাদের জন্য জেলখানার চাইতে বেশি কিছু। পক্ষান্তরে মৃত্যুর পর কাফের মুশরিকদের জন্য আল্লাহ পাক যেই পরিমাণ আযাব, গজব, তিরস্কার এবং শাস্তি রেখেছেন, সেই তুলনায় দুনিয়াটা তাদের জন্য জান্নাতের চাইতে বেশি কিছু, ঠিক কিনা? এটা হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির ব্যাখ্যা। আবার এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। এর ব্যাখ্যা হচ্ছে যে মুমিন ব্যক্তি দুনিয়াতে যা ইচ্ছা তা করতে পারে না। একজন ব্যক্তি যখন জেলখানায় থাকে, সে তার ইচ্ছা অনুযায়ী চলে না জেল কর্তৃপক্ষের ইচ্ছা অনুযায়ী চলে?
সে যদি বলে আমি অমুক দলের সাধারণ সম্পাদক, 10টার আগে নাস্তা খাই না, আমি দুপুরে কাচ্চি ছাড়া ডিনার করি, লাঞ্চ করি না, রাতের ডিনারে আমার জন্য তন্দুর রুটি লাগবে আর চিকেন ফ্রাই লাগবে, তাহলে বলেন তো তার চাহিদা পূরণ করা হবে? কারণ সে কোথায় আছে? সে জেলখানায় আছে। তো জেলখানায় যেমন আসামি তার কোনো ইচ্ছা শক্তি থাকে না, তার ইচ্ছা অনুযায়ী সবকিছু করতে পারে না, ঠিক তদ্রুপ মুমিন ব্যক্তি দুনিয়াতে যা ইচ্ছা তা করতে পারে না, ঠিক কিনা? তাকে চলতে হয় আল্লাহর দেওয়া রুলস এন্ড রেগুলেশনের মধ্যে। আল্লাহ পাক হালাল হারামের একটা সীমাবদ্ধতা দিয়েছেন, এর বাইরে সে যেতে পারে না, ঠিক কিনা? ওই যে কয়েদি যেমন জেলের কারার বাইরে যেতে পারে না, ঠিক তদ্রুপ সেও আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক বেঁধে দেওয়া সীমারেখার বাইরে যেতে পারে না। সম্মানিত উপস্থিতি, এখন আফসোস ও পরিতাপের বিষয়, আমরা এই জেলখানাটাকেই জান্নাত বানানোর চেষ্টা করছি, ঠিক কিনা? করছি কি করছি না? এক একটা বাড়ি কি সুন্দর, মানে কি নেই ঘরের মধ্যে। গুলশান বনানীতে গেলে দেখা যায় কত উঁচু উঁচু দালান, মানে কি সুন্দর এক একটা বাড়ি ভিতরে। মানে আমি যে এই যে একটা বাড়িটা করছি, আমি যে এটার মধ্যে থাকতে পারবো তার কোনো গ্যারান্টি আছে? কিন্তু এরপরও ভাই ভাইয়ের মাথায় বাড়ি মারছে, ভাই বোনকে ঠকাচ্ছে, বাবা তার ছেলেকে হত্যা করছে, মা তার সন্তানকে মারছে, কথা সত্য না মিথ্যা? সম্মানিত উপস্থিতি, যে দুনিয়াকে আমরা এতটা ভ্যালু দেই, এতটা মূল্য দেই, আল্লাহর কাছে এই দুনিয়ার ভ্যালু কতটুকু জানেন? হ্যাঁ, কিতাবে সহিহ মুসলিম হাদিস নাম্বার 2957, হাদিসের বর্ণনাকারী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিসসুকি ওয়ান নাসু কানাফাতাইহি ফামাররা বিজাদরি আসাক্কা মাইয়িত ফাতানাওয়ালু ফাআখাযা বিউদুনিহি থুম্মা ক্বালা আইয়ুকুম ইউহিব্বু আন ইয়াকুনা হাযা লাহু বিদিরহামি ফাকালু মা নুহিব্বু আন্নাহু লানা বিশাই ওয়া মা নাসনাউ বিহি থুম্মা ক্বালা আতুহিব্বুনা আন্নাহু লাকুম ক্বালু ওয়াল্লাহি লাউ কানা হাইয়ান কানা আইবান ইন্নাহু আসাক্কাফ فكيف وهو ميت فقال رسول الله صلى الله عليه وسلم والله للدنيا اهون على الله من هذا عليكم او كما قال عليه الصلاه والسلام। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হেঁটে যাচ্ছিলাম এক বাজারের পাশ দিয়ে। তখন তিনি ছোট একটা ছাগলের বাচ্চা, ছোট কান বিশিষ্ট ছাগলের বাচ্চা মরা রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখলেন। ফাআখাযা বিউদুনিহি, তিনি এটার কান ধরে এটাকে উঁচু করলেন এবং বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে যে 1 দিরহামের বিনিময়ে এই ছাগলের বাচ্চাটাকে ক্রয় করবে? সাহাবা কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এটা নিয়ে কি করব? এটা তো মৃত, এটা আমাদের কোনো কাজে আসবে না। রাসূল বললেন, আচ্ছা তোমাদের মধ্যে এমন কেউ আছে বিনা পয়সায় ফ্রিতে এটা নিবে? সাহাবা কিরাম বলেন, আল্লাহ শপথ ইয়া রাসূলুল্লাহ, এটা যদি জীবিত থাকতো তাও তো ত্রুটিপূর্ণ, অর্থাৎ কান দুইটা অস্বাভাবিক ছোট ছোট, জীবিত থাকলেও তো এটার কোনো ভ্যালু নাই, আর এটা মৃত, আমরা এটা দিয়ে কি করব? তখন রাসূল বললেন, আল্লাহি লাদ-দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন হাদা আলাইকুম, আল্লাহর শপথ, এই ছাগলের বাচ্চাটা তোমাদের কাছে যতটা মূল্যহীন, আল্লাহর কাছে এই দুনিয়াটা তার চাইতে বেশি মূল্যহীন। মানে এই মূল্যহীন দুনিয়াটার জন্য ভাই ভাইয়ের মাথার মধ্যে বাড়ি মারছে, ঠিক কিনা? এই দুনিয়ার সফলতার জন্য মা তার সন্তানকে ঠকাচ্ছে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো দুঃখ কষ্ট করার আগে সবসময় একটা কথা মনে রাখবেন, আর দুনিয়া ও সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, প্রত্যেকদিন একবার করে ঘুমানোর আগে আর ঘুম থেকে ওঠার পর পড়বেন। আমার মনে হয় কোনো অতৃপ্তি, কোনো চাহিদা, কোনো ইচ্ছা আপনার ভিতরে আর কাজ করবে না, অভাব কাজ করবে না, যে আল্লাহ পাক আমাকে এইটা দিয়ে, ওকে ওইটা দিয়েছে, আমাকে দেয় নাই, ওর 3 তলা বাড়ি আমার কেন নাই, এরকম অভাব কোনো কাজ করবে না। আচ্ছা, জেলখানার মধ্যে কি কেউ সুন্দর করে তার ঘর গোছাতে যায়? যায়? সে তো চায় এখান থেকে কিভাবে বের হবে, ঠিক কিনা? ঠিক তদ্রুপ প্রকৃত মুমিন যারা, তারা এই পৃথিবীটাকে জেলখানার মতোই মনে করে, তারা চায় কবে আমি এই পৃথিবী থেকে বের হব, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো যারা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সীমা লঙ্ঘন করে, আর যারা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করে, এদের সম্পর্কে আল্লাহ কি বলছেন? সহিহ তারগিব বাইহাকি শরীফের মধ্যে হাদিসটা আছে, এটা হচ্ছে হাদিসের কুদসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালাল্লাহু তাআলা ওয়া ইজ্জাতি ওয়া জালালি লা আজমাউ আলা আবদি খাউফাইনি ওয়া আমনাইনি, ইযা খাফানি ফিদ দুনিয়া আমানতুহু ইয়াওমাল কিয়ামা ওয়া ইযা আমিনা ফিদ দুনিয়া খাফতুহু ফিল আখিরা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক বলেন, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমি কখনোই আমার বান্দার জন্য 2টা নিরাপত্তা এবং 2টা ভীতি একসঙ্গে রাখি নাই। 2টা নিরাপত্তা এবং 2টা ভীতি একসঙ্গে রাখি নাই। এর মানে কি? এর মানে দুনিয়াতে যে স্বেচ্ছাচারিতা করবে, আমি আল্লাহ পাককে ভয় করবে না, নিজের ইচ্ছা মতো চলবে, খামখেয়ালিপনা করবে, পরকাল দিবসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভীত সন্তুষ্ট করব। আর দুনিয়াতে যেই ব্যক্তি আমাকে ভয় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বেঁধে দেওয়া সীমার মধ্যে থাকবে, সীমা অতিক্রম করবে না, লিমিট ক্রস করবে না, পরকাল দিবসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিরাপত্তা দিব। জোরে বলেন সুবহানাল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের মূল আয়াত ছিল ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে যাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে, আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে এরাই হচ্ছে চূড়ান্ত সফল, ঠিক কিনা? এখন এই যে ফাউজুন শব্দটা, এই ফাউজুন শব্দটার ব্যাখ্যা করছি। ফাউজুন শব্দের অর্থ কি? ফাউজুন শব্দের অর্থ কি আপনারা জানেন না? শুরুতেই বলেছি ফাউজুন শব্দের অর্থ কি? ফাউজুন শব্দের অর্থ হচ্ছে সফলতা। ফাউজুন শব্দের অর্থ কি? সবাই বলেন ফাউজুন শব্দের অর্থ কি? আচ্ছা, এই ফাউজুন শব্দটা কোরআনের মধ্যে 26 বার এসেছে। কয়বার এসেছে? এই 26টা আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 3 ভাগে। প্রথম ভাগ ফাউজুল মুবিন, দ্বিতীয় ভাগ ফাউজুল কাবির, তৃতীয় ভাগ ফাউজুল আজিম। তো ফাউজুল মুবিন শব্দের অর্থ হচ্ছে সুস্পষ্ট সফলতা। ফাউজুল মুবিন শব্দের অর্থ কি? সুস্পষ্ট সফলতা। মুফাসসিরিনে কেরাম বলছেন যে যাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের নিচে ছায়া দেওয়া হবে এরাই হচ্ছে সুস্পষ্ট সফল। মানে জান্নাতে এখনো যায় নাই, শুধুমাত্র জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর রহমতের নিচে এসেছে, এরা কি সুস্পষ্ট সফল। যেমন সূরাতুল আনআম 16 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন মাইয়ুসরাফ আনহু ইয়াওমাইদিন ফাকাদ রাহিমা ওয়া যালিকা হুয়াল ফাউজুল মুবিন, সেদিন যাদেরকে আগুন থেকে বাঁচিয়ে আল্লাহর রহমতের নিচে আনা হবে এরাই হচ্ছে কি সুস্পষ্ট সফল। এগুলো এক প্রকার। দ্বিতীয় প্রকার হচ্ছে ফাউজুল কাবির। ফাউজুল কাবির মানে হচ্ছে বড় সফলতা। ফাউজুল কাবির মানে কি? কাবির শব্দের অর্থ হচ্ছে বড়। এখন এটার মানে কি? মুফাসসিরিনে কেরাম বলছেন যাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে সেটা বড় জান্নাত না, যে কোনো একটা জান্নাত, এটাকে বলা হয় কি ফাউজুল কাবির। যেমন আল্লাহ পাক সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবির, যারা ঈমান এনেছে এবং আমলে সলিহাত করেছে তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে, যালিকাল ফাউজুল কাবির, এটাই তাদের জন্য বড় একটা সফলতা। এখন আমলে সলিহাত মানে কি? আমলে সলিহাত মানে আপনারা কি বোঝেন? নামাজ, যাকাত, রোজা, হজ, ঠিক কিনা? আমলে সলিহাত এগুলোর মধ্যে সীমাবদ্ধ, ঠিক কিনা? আমরা মনে করছি যে আমলে সলিহাত নামাজ, যাকাত, রোজা, হজ এগুলোর মধ্যে সীমাবদ্ধ, কিন্তু হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বুঝিয়েছেন যে আমলে সলিহাত শুধুমাত্র এগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। আমলে সলিহাত এগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। একটা গল্প দিয়ে উদাহরণ দিতে পারি, যেহেতু সময় স্বল্প তারপরে বলছি। একজন ছাত্র পরীক্ষায় 33 পেয়ে পাশ করলো। কত পেয়ে পাশ করলো? 33 পেয়ে। এখন তার বাবা মসজিদে এসে বলছে হুজুর আমি 2 মণ মিষ্টি এনেছি, আমার ছেলে প্রত্যেকটা সাবজেক্টে 33 পেয়ে পাশ করেছে। এখন এটা শোনার পর পাশে একজন দাঁড়িয়ে বলছে ধরু মিয়া আপনিও পাগল, আপনার ছেলেও পাগল। আমার ছেলে 4.90 পেয়েছে তাই আমি এটা বলতে লজ্জা পাচ্ছি, আর আপনার ছেলে 33 পেয়ে পাশ করেছে তাই আপনি মিষ্টি খাওয়াচ্ছেন। সে তো আমাদের কাছে বেকুবি, ঠিক কিনা? একটু বলদ থাকবেন না? 33 পেয়ে পাশ করলে কি কেউ মিষ্টি খাওয়ায়? আপনারা মনে বুঝেন নাই 33 পেয়ে পাশ করলে কেউ মিষ্টি খাওয়ায়? তো যাই হোক, এখন এই যে নামাজ, যাকাত, রোজা, হজ এগুলো কি রাসূল বলছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের 5টা খুঁটি। মানে এগুলো করলেন ইসলাম ধর্মে আপনার নাম থাকলো, এগুলো করলেন না ইসলামের মধ্যে আপনার নাম নাই, ঠিক কিনা? ইসলামকে যদি আমরা একটা ইনস্টিটিউশন ধরি তাহলে সেখানে ভর্তি হতে হবে, ইউনিফর্ম বানাতে হবে, ক্লাসে উপস্থিত হতে হবে, পরীক্ষা দিতে হবে, পাস করতে হবে, ঠিক কিনা? এখন আপনি স্কুলে ভর্তিও হন নাই, ক্লাসেও যান না, ড্রেসও বানান না, পরীক্ষাও দেন না, পাসও করেন নাই। আপনি যদি বলেন আমি ওই স্কুলের ছাত্র, স্কুল কর্তৃপক্ষ শুনলে আপনার পিঠের চামড়া থাকবে। আপনি বলছেন আমি পুলিশ, কিন্তু আপনি পুলিশ না, ভুয়া পুলিশ পরিচয় দিয়ে এলাকায় তাকাব্বুরি করছেন। পুলিশ জানলে আপনি বাইরে থাকবেন না কারাগারে থাকবেন? তো নামাজ, যাকাত, রোজা, হজ এগুলো না করলে ইসলাম ধর্মে একজনের নামই থাকে না, এগুলো করলে ইসলাম ধর্মের নাম টিকে থাকে। আমি বলছি না, কেউ ভুল ব্যাখ্যা করবেন না, কেউ ভুল নেবেন না যে হুজুর বলছে নামাজ রোজা ভালো কাজ না। এটা অবশ্যই ভালো কাজ। আমি জাস্ট আমলে সলিহাতের কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি। আমলে সলিহাত বলতে আল্লাহ পাক যা বুঝিয়েছেন যা শুধুমাত্র নামাজ, যাকাত, রোজা, হজ এগুলোর মধ্যে সীমাবদ্ধ কি নয়। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা কলার চামড়া পড়ে আছে, আপনি ভাবলেন এটার মধ্যে স্লিপ খেয়ে পড়ে গেলে কারো হাত পাও ভেঙে যেতে পারে, আপনি সেটা রাস্তা থেকে উঠিয়ে ফেললেন, এটা কি আমলে সলিহাত। একটা সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে, যুবক ভাইয়েরা চোখটাকে নিজের দিকে নামিয়ে রাখলো, এটা কি আমলে সলিহাত। আপনার ভাইয়ের সঙ্গে আপনি মুস্কি এসে কথা বললেন, এটা কি আমলে সলিহাত। আমলে সলিহাত শুধুমাত্র নামাজ, যাকাত, রোজা, হজ এগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। আর আমরা নামাজ, যাকাত, রোজা, হজ এগুলো করে পাক্কা ইমানদার মনে করছি, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, একজন স্কলারসের মুখে শুনেছিলাম পাকিস্তানের একজন শিক্ষক তার ছাত্রকে জিজ্ঞাসাবাদ করছে, বাবা নামাজ পড়ে না কোন ব্যক্তি? সে বলছে উস্তাদজি আমার ডিকশনারিতে 3 ব্যক্তি নামাজ পড়ে না। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। কয় কে কে বলতো?
কয় প্রথম ব্যক্তি হচ্ছে মৃত, কারণ মৃত ব্যক্তি তার বডির উপর তার সোলের কোনো নিয়ন্ত্রণ নাই, ঠিক কিনা, আত্মার কোনো নিয়ন্ত্রণ নাই, সে কবরের মধ্যে পড়ে আছে। কয় ঠিক আছে। দ্বিতীয় কোন ব্যক্তি? কয় দ্বিতীয় হচ্ছে পাগল ব্যক্তি, যার শরীরের উপর তার ব্রেনের কোনো কন্ট্রোল নাই। পাগল ব্যক্তি ভালো খারাপ বুঝতে পারে, উলঙ্গ হয়ে হাঁটছে, রাস্তা থেকে মাটি কুড়িয়ে খাচ্ছে, ঠিক কিনা। আচ্ছা তৃতীয় কোন ব্যক্তি? তৃতীয় হচ্ছে কাফের। এখন আপনারা ভালো করে বুঝে উত্তর দিবেন। বাংলাদেশের 91% মুসলমান দাবি করি, আমরা কি সবাই মৃত না জীবিত? মানে আমার কথা আপনারা বুঝেন নাই। 91% মুসলমান মৃত না জীবিত? জীবিত। আমরা কি সবাই পাগল না ভালো মানুষ? কাফের না মুসলিম? মুসলিম হলে মসজিদগুলো নামাজের সময় খালি থাকে কেন? আপনাদের উত্তরে তো আপনারা ধরা খেয়ে যাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, বাচ্চাটার কি সুন্দর প্রশ্ন, কি সুন্দর উত্তর। তো আসলেই তো এখন যদি এটা আমরা হাদিস দিয়ে ব্যাখ্যা করি, সহিহ মুসলিমের হাদিস, রাসূল বলছেন যে বাইনার রজুলিল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাত, যে কাফের এবং মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে কি? নামাজ। আমি অতীতে এক জুমায় বলেছিলাম যে যারা কোরআনকে সংবিধান হিসাবে না মানে এরা মুনাফিক। এটা কি আমি ভুল বলেছিলাম? ভুল বলেছিলাম। এটা নিয়ে অনেকে কাউন্টার দিয়েছে মসজিদের মধ্যেও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন, সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, তো ফাউজুল কাবির এবং ফাউজুল মুবিন আমরা জানতে পারলাম। তৃতীয় যে স্তর সেটা হচ্ছে ফাউজুল আজিম। আজিম শব্দের অর্থ হচ্ছে বড়, মহা। এই মহানের উপর আর কিছু আছে? নাই। আল্লাহ পাক বলছেন যে ইয়াউমা ইয়ানফাউ সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ বলছেন সেদিন সৎকর্মশীলরা তাদের সৎকর্ম দ্বারা উপকৃত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন, এমন জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হবে, আল্লাহ পাকও তাদের প্রতি সন্তুষ্ট হবে। কেমন সন্তুষ্ট? একটা টিচার যখন তার ছাত্রকে পড়ায়, ছাত্র যখন সেটা ভালোভাবে ক্যাচ করতে পারে, পরীক্ষায় সে যখন অত্যন্ত সুন্দর করে গুছিয়ে লেখে, এরপর টিচারও সন্তুষ্ট হয়ে তাকে নাম্বার দেয়, নাম্বার পেয়ে সেও সন্তুষ্ট হয়ে যায়, ঠিক কিনা? দুইজন সন্তুষ্ট হয় না? যে আমি সুন্দর করে লিখলাম, টিচারও ভালো করে পড়িয়েছে, আমিও সুন্দর করে পরীক্ষা দিলাম, এর মানে টিচারও সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট। তো আল্লাহ পাক যে জীবন বিধান নির্ধারণ করেছে আমি এটা মেনে চললাম, আল্লাহ পাকও সন্তুষ্ট, আবার আল্লাহ পাক আমাকে যে পুরস্কার দিয়েছে আমিও সন্তুষ্ট। আল্লাহ পাক বলছেন যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হচ্ছে মহা সফলতা, এটার উপরে আর কোনো সফলতা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন সুন্নাহর মানদণ্ডে প্রকৃত সফল কারা এটা বোঝার মতো তৌফিক দান করুন, সবাই বলে আমিন।